তুলতে চলে এসেছি গাছে। আজ দেখো অনেক ফুল ফুটেছে, এই যে সাদা ফুল। আর যেখানেই যাবো না কেন, হয় কালো নয় শিরো, সব সময় পাশে থাকবে। এই যে বসে আছে এখানে, ফুলগুলো তুলে নিই। যাস না, ওই পাশে আরেকটা গাছ আছে, এবার সেই গাছে যাব। এই দেখো কত ফুল। গাছে ফুল থাকলে তুলতেও ভালো লাগে, গাছটা দেখতেও ভালো লাগে। আবার ফুলগুলো তুলে আসনে দিলে আসনটা বেশ সুন্দর লাগে দেখতে। স্থলপদ্ম গাছ লাগানো আছে একটা, তো কয়দিন দেখছি প্রতিদিন একটা করে ফুল ফুটছে। তো আজকে দেখবো কটা ফোটে। কড়ি কিন্তু অনেক হয়েছে, বাবারে পিঁপড়ে। তো আর তুলবো না এই কটা। এবার চলো দেখা যাক স্থলপদ্ম গাছে ফুল ফুটেছে কিনা। ওই রাস্তার পাশে, তো ওই দিক দিয়ে ঘুরে যাব। তো এই যে রাস্তায় গেটের পাশেই গাছটা ফুটেছে। ওই উপরের ডালে কটা, একটা ফুটেছে ওই উপরের ডালে, দেখা যাচ্ছে সাদা সাদা। এটা কিন্তু যত বেলা হবে তত কিন্তু পিঙ্ক কালার হয়ে যাবে, মানে গোলাপি কালার হবে। এই যে একটা কাছে আছে, এই ফুলটাই নেব। আর ওইটা ফুল তুলতে গেলে ডালটা ভেঙে যেতে পারে, তো ওটা তুলবো না। এই যে কত সুন্দর দেখা যাচ্ছে। ফুলগুলো এবার ঢেলে নেবো সাজিতে, অনেক ফুল ফুটেছে আজকে। তারপরে ওই একটা দিদি আছে, তাদের বাড়িতে শিউলি গাছ আছে, সে শিউলি ফুল তুলে দিয়ে যায়। তিতলি খুব ভালোবাসে শিউলি ফুল, তো ওর জন্যই দিয়ে যায় শিউলি ফুল আর জবা ফুল। সাজিতে কি ধরবে? তো দেখো কত ফুল। এই যে এটা এখানে থাক, তিতলি দেখলে খুব আনন্দ পাবে, ফুল খুব ভালোবাসে। শুভ সকাল বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি বনগাঁর হাটে, জামা কাপড়ের হাট বসে ওখানে আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন বাজে সকাল 6টা। পুজো তো হয়ে গেছে, কিন্তু পুজোর প্যান্ডেলের বাসগুলো এখনো থেকে গেছে, এগুলো এখনো খোলা হয়নি। হ্যাঁ, প্রতাপগড়ের মাঠ তো অনেক জায়গা জুড়ে, এখন ওটাও এখনো খোলা হয়নি। এখানে একটা প্যান্ডেল এখনো আছে, বেশিরভাগ প্যান্ডেলই এখনো খোলা হয়নি, সবই আছে। আর এটা হলো বনগাঁ রাখালদাস সেতু, আর নিচে হচ্ছে ইছামতি নদী।
আমরা চলে এসেছি বনগাঁর হাটে। দেখতে পাচ্ছ কত লোক এসেছে, আর ভিতরে তো প্রচণ্ড ভিড়। ঠিক করে ভিডিও করতে পারবো কিনা বলতে পারছি না, তবে যদি সম্ভব হয় দেখিয়ে দেবো তোমাদের। বালিশের কভার নিয়েছি। একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, এবার জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর জিরে বাটা। আজ ফুলকপি দিয়ে আর কাটা রুই মাছ দিয়ে রান্না করব। এই যে রুই মাছগুলো ভেজে রেখেছি, আর ফুলকপিটাও ভাজা হয়ে গেছে আমার। একটু হালকা ঝোল করব ফুলকপি দিয়ে আর রুই মাছ দিয়ে। আজ উনুনে রান্না করতে এসেছি, পুরনো ঘরটা ভাঙা হয়েছে, অনেক কাঠ বেরিয়েছে, তাই ভাবলাম উনুনেই রান্না করে নিই কয়দিন। তো যেদিন সময় পাই সেদিনই রান্না করতে আসি। মশলা কষানো হয়ে গেছে, এবার ফুলকপিটা দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। কাঠের উনুনে রান্না করলে তরকারিটা কি সুন্দর ফুটছে দেখো। এইটা আর এইভাবে ফুটলে তরকারিটার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়, এত সুন্দর টেস্টি হয়। এরপরে আর কোনো রান্নাই থাকে না, কাঠের রান্নার স্বাদই আলাদা। এবার মাছগুলো দিয়ে দেব। তো তেল থেকে যে জিরেগুলো নিয়েছিলাম ওগুলো গুঁড়ো করে তরকারির উপর দিয়ে দেব। আর একটু ধনেপাতা হলে তো ভালো হতো, কিন্তু ঘরে ধনেপাতা আনা নেই, কি আর করা যাবে। তো এবার নামিয়ে নেব, হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার এসছে। তো এই যে হয়ে গেছে আমার ফুলকপির রুই মাছ দিয়ে হালকা ঝোল। দেখুন এখানে সব জল ছিল, জলটা শুকিয়ে গেছে। এখন এখানে টুকটাক তরি তরকারি আমরা লাগাবো, তাই জায়গা পরিষ্কার করছে। ওপাশে কুন্টু চান করছে, তার সঙ্গে কথা বলার ফাঁকে ফাঁকে পরিষ্কার করছে জায়গাটা। খুব বেশি দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো, খিদে পেয়ে গেছে। স্নান তো করোনি তুমি? চান করেছো? তা না রাখো, আজকে আর একদিন করো খুনি। কুন্টু তাড়াতাড়ি চান করো। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আজকের পুজোটা তিতলি করেছে, বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। অনেক কিছু রান্না করেছে বাবা, আমি বাড়িতে এসে তো অবাক। এই যে রুই মাছ দিয়ে আর ফুলকপিদের সুন্দর একটা তরকারি করেছে। আমার বা আমাদের তিতলির এই ধরনের তরকারি আমরা খুব ভালোবাসি। আর এটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে শুক্তো, এটাও আমাদের খুব প্রিয়। আর ওই যে বেগুন ভাজা আর ইলা মাছ, আর এই যে আর একটা কি একটা যেন করেছে, যা বুঝতে পারছি না। আর এই যে ভাত খাওয়ার তোড়জোড় চলছে। আর এই যে আমাদের গরম গরম ভাত। আর এই যে আর একজন আমাদের শিরোবাবু বসে আছে, ওর কিন্তু খাওয়া হয়ে গেছে, সবার আগে ওকে দেওয়া হয়েছে, মাছ দিয়ে ভাত দেওয়া হয়েছে।
তাও আমরা খাওয়ার সময় এখানে এসে বসবে। যাই হোক, ফুলকপিটা খেয়ে বলবে কেমন হয়েছে। মা মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি, একই রকম ড্রেস, এই যে দুজনেই বেগুনি। আর এখন বেরিয়েছি আমরা স্বাস্থ্যকেন্দ্রে, একটা দরকার আছে। আর ওই যে বাওরটা, ওটা আমাদের ঘরের পিছনে সেই বাওর। না, ছোটবেলা থেকে কোনোদিন কাঁদিনি ইঞ্জেকশন দিলে। দেখাবো না, থাকবে। এটাই তো শেষ না, আর আছে? এটাই তো 16। হ্যাঁ, হয়ে গেছে। চেপে ধরে রাখো। হ্যাঁ, এসা 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 ও এসা। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। গিয়েছিলাম তো সেখান থেকে কি নিয়ে এসছি কিনে সেটাই তোমাদের দেখাবো। তিতলির জন্য কটা ওড়না নিয়ে এসছি, এই যে একটা ডিজাইনটা দেখো, পুরো ওড়নাটাতে এরকম কাজ আছে। এটা কালো, আর এই যে একটা সাদা, এটা পুরো সাদা, এটায় কোনো কাজ নেই, পুরো সিম্পল। আর একটা লাল, এই যে এটা, এই যে আবার এটা সাইডে কাজ। আর এই যে একটা ওড়নাগুলো কিন্তু অনেকটা লম্বা। তো কটা হলো, একটা, দুটো, তিনটে, চারটে ওড়না নিয়ে এসেছি। হাটে গেলে একটু কম দামে পাওয়া যায়। আর এই যে বিছনা চাদর নিয়ে এসেছি। আর বালিশের কভার দেখতে পাচ্ছ। তিনজন তো, তিনটে কভার নিয়ে এসছি, একটা আর এই যে একটা। আর এই ডিজাইনটাও তিনটে। তো তোমাদের দেখানো হয়ে গেল। তো সকালে আর সময় পাইনি দেখানোর, অনেক কাজ ছিল। আর একটু পরে হচ্ছে কালী পুজো নিমন্ত্রণ আছে, সেখানেই বেরিয়ে যাব। তো তিতলির বললাম রেডি হতে, গুছিয়ে। এখন বাজে 7টা, তো আমরা 8টার দিকেই বেরোবো। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, পাশে থেকো। তো আবার দেখা হচ্ছে কালী পুজোয়। এরা কালী পুজোতে এসছে বেড়াতে। এই যে জোড়া কালী পুজো আমাদের একটা ভাইয়ের মানুষা ছিল, সেখানে আমরা এসেছি সপরিবারে। এই যে তোমাদের দিদি ভাই, আর হচ্ছে এই যে তিতলি, আর ওইটা হচ্ছে ওর মাসি, আমাদের আবার বোন হয়।
চুই আছে, আর এর পাশে টিকলি বসছে। আর তোমাদের দাদাভাই বসেনি, ওর একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে, ও সেখানেই গিয়েছে, আমাদের এখানে বসিয়ে রেখে সেখানে গিয়েছে। এবার আসলে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এবার চিপস আসছে।